Hello everyone, welcome to our YouTube channel O and A level guidance. আজকে আমরা পিওর ম্যাথমেটিক্স পেপার 2 স্কেচিং গ্রাফস এর সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট দ্যাট ইজ গ্রাফ ট্রান্সফরমেশন সেটা আজকে আমরা দেখব। গ্রাফ ট্রান্সফরমেশনের আজকে আমরা চার রকম টাইপ দেখব। চার রকম টাইপগুলো হচ্ছে চার রকমের টাইপ হচ্ছে সরি ফার্স্টে হচ্ছে f of x plus h, f of x minus h, fx bracketed বাইরে plus h, last is f of x minus h। এই চারটা হচ্ছে আজকে আমরা গ্রাফ ট্রান্সফরমেশন দেখব। সো লেটস স্টার্ট। সো ফার্স্টেই আমরা দেখব f ব্র্যাকেটে x plus h, f ব্র্যাকেটে x minus h। সো ফার্স্টে লেটস সে আমাদের একটা গ্রাফ আছে y ইকুয়াল টু fx, যে কোনো একটা গ্রাফ। সো fx টা কি, এটা স্টুডেন্টদের বুঝতে একটু প্রবলেম হয়ে যায়। আমি যদি ছোট করে বলি যে ধরো একটা গ্রাফ আছে y ইকুয়াল টু সাইন এক্স, অথবা গ্রাফ y ইকুয়াল টু কজ এক্স, অথবা y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9। তুমি যে কোনো গ্রাফকে y ইকুয়াল টু এফ এক্স এর মাধ্যমে প্রকাশ করতে পারবা, মানে তুমি যে কোনো গ্রাফকে y ইকুয়াল টু এফ এক্স লিখতে পারবা। হোক এটা সাইন গ্রাফ, কজ হোক, কোয়াড্রেটিক হোক, কিউবিক গ্রাফ, যে কোনো একটা তুমি y ইকুয়াল টু এফ এক্স হিসেবে লিখতে পারবা, কোনো সমস্যা হবে না। সো এখন অনেক সময় যদি তোমার ভ্যারিয়েবল এক্স এর জায়গায় যদি জেড হয়ে যায়, যে ধরো ওয়াই ইকুয়াল টু যদি ধরো সাইন জেড হয়, তখন তোমরা ওয়াই ইকুয়াল টু এফ জেড লিখতে পারবে, কোনো সমস্যা হবে না। এটাই আমি জাস্ট শর্টলি তোমাদেরকে বুঝাই দিলাম যে এফ এক্স যে কোনো একটা গ্রাফ হইতে পারে। সো লেটস সে ওয়াই ইকুয়াল এফ এক্স আমার যে কোনো একটা গ্রাফ। এখন আমাকে বলবে যে এই গ্রাফটাকে ট্রান্সফর্ম করো, ট্রান্সফর্ম করে y ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এইচ এর গ্রাফটা আঁকবা। এটার থেকে এইটা, এই গ্রাফটা আঁকবা। এখন আমরা বুঝবো কিভাবে ট্রান্সফরমেশনটা হবে, কিভাবে কিসের চেঞ্জ হবে, কোন কোঅর্ডিনেটে চেঞ্জ হবে, দেন আমার গ্রাফটা কিরকম আসবে আমরা বুঝবো কিভাবে। সো বুঝার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফার্স্টে আমরা দেখবো ব্র্যাকেটের ভিতর এক্স প্লাস এইচ, মানে এক্স এর সাথে এইচটা আছে। সো যেহেতু এক্স এর সাথে এইচটা আছে, এর মানে x will be affected, মানে x will change। x will change বলতে কি বুঝাচ্ছি, x এর কোঅর্ডিনেট, x এর কোঅর্ডিনেট will change। এখন চেঞ্জটা কিরকম হবে কোঅর্ডিনেটের? সো if plus with x, then x coordinate will decrease, মানে উল্টা হবে। আমরা যদি দেখি যে এক্স এর সাথে এক্স প্লাস, এই এক্স এর সাথে প্লাস হচ্ছে, তাহলে আমার এক্স কোঅর্ডিনেটের কি হবে, এক্স কোঅর্ডিনেট উইল বি ডিক্রিজ। এখন আমি কোন এক্স এর কোঅর্ডিনেট কথা বলতেছি, এই যে আমার এফ এক্স এর যে কোঅর্ডিনেট আছে, ধরো আমার এফ এক্স এর কোঅর্ডিনেট হচ্ছে একটা কোঅর্ডিনেট এক্স, এফ এক্স এর যে কোনো একটা কোঅর্ডিনেট হচ্ছে 5 0। এখন আমাকে বলে এটা ট্রান্সফর্ম করো, ট্রান্সফর্ম করে এফ অফ এক্স প্লাস এইচ করো। সো এফ অফ এক্স প্লাস এইচ, কারণ আমরা দেখলাম এক্স এর সাথে এইচ আছে, আমরা জানি ইফ প্লাস উইথ এক্স দেন এক্স কোঅর্ডিনেট উইল ডিক্রিজ অর মুভ টু লেফট, মানে নেগেটিভ সাইডে যাবে, অর মুভ টু লেফট। সো তাহলে কি হবে, এখন আমি যখন ট্রান্সফর্ম করব আমার কোঅর্ডিনেটের চেঞ্জ আসবে এরকম, 5 - h 0 উইল ডিক্রিজ। আমার যতটুক প্লাস হবে ততটুকুই আমার মাইনাস আমি করে দিব আমার ট্রান্সফরমেশনের পর, সিম্পল। সো যদি এখন প্লাসের জায়গায় এরকম মাইনাস থাকে, তখন আমরা কি করব? মাইনাস হলে উল্টা, ইফ মাইনাস উইথ এক্স ইন ইকুয়েশন, এটা আমি অ্যাড করে দিলাম ইন ইকুয়েশন,
then x coordinate will increase or move to the right or shift to the right, to the right। এখন তাহলে আমার যদি এফ এক্স এর কোঅর্ডিনেট 50 থাকে আর আমাকে বলে যে ট্রান্সফর্ম করো এফ অফ এক্স মাইনাস এইচ, তখন আমার চেঞ্জ কি হবে? 5 প্লাস এইচ 0। সিম্পল। ওকে, সো আমরা এটা এভাবে দেখলাম। আমি জাস্ট একটা তোমাদেরকে বোঝানোর জন্য একটা রিয়েল গ্রাফ যদি আনি, লেটস সে একটা গ্রাফ আছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9। এখন আমাকে বললো যে তুমি এটাকে ট্রান্সফর্ম করে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম y ইকুয়াল টু fx প্লাস 3 or draw x plus 3 whole square plus 6 of x plus 3 plus 9 এর গ্রাফটা। এখন তাহলে আমরা বুঝবো কিভাবে হবেটা কি? সো আমরা যদি দেখি যে এখানে x ট্রান্সফর্ম করতে বলছে x+3, এই x+3 কে আমরা আবার এভাবেও লিখতে পারি, আমাদের কোনো সমস্যা হবে না। কারণটা কি? কারণটা হচ্ছে যে এখানে যেহেতু আমার এক্স এর সাথে +3 আছে, এইখানে সবগুলা এক্স এর সাথে আমি x+3 অ্যাড করে দিব, তারপর আমার গ্রাফটা এরকম হবে। আচ্ছা, সো আমি এইসব কোয়েশ্চেন করবো কিভাবে? ফার্স্ট আমার x² প্লাস 6x প্লাস 9 এর গ্রাফটা আঁকা লাগবে। আমরা তো জানি কোয়াড্রেটিক ইকুয়েশনের গ্রাফ কিভাবে আঁকে। 6x প্লাস 9 ইকুয়াল টু 0 যদি ধরি, তাহলে আসবে x² প্লাস 3x প্লাস 3x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এক্স এক্স সরি, এক্স কমন নিলে, মিডল টার্ম করলাম, এক্স কমন নিলে এটা আসবে আর 3 কমন নিলে এটা আসবে। তাহলে হবে কি x+3 আর x+3। আর আমি এখানে y কে 0 ধরছি। আমি এটা তাও বলে রাখি, কারণ আমি দেখছি স্টুডেন্টরা এটাতেও প্রবলেম ফেস করে, যে 0 হয়েছে কারণ আমার এক্স এক্সিসে আমার প্রত্যেকটা ওয়াই এর ভ্যালু 0 হয়ে থাকে। সো আমি দেখি যে আমার এক্স এর ভ্যালু দুইটাই -3 আসতেছে, -3 0। ওকে, দিস ইজ মাই গ্রাফ, দিস ইজ মাই x² প্লাস 6x প্লাস 9 এর গ্রাফ। এখন ওয়াই এক্সিসে, সরি এক্স এক্সিসে y0, ওইটা ধরে আমি এক্স এর ভ্যালুটা বের করছি। সিম্পল অ্যাজ দ্যাট। তারপর আমাকে বললো যে এটাকে ট্রান্সফর্ম করব এভাবে। ট্রান্সফর্মটা কিভাবে হবে? আমার কোঅর্ডিনেট কি? কোঅর্ডিনেট হচ্ছে -3 0 -3 0, দোনোটাই। এখন আমি যদি ট্রান্সফর্ম করি +3, এক্স এর সাথে প্লাস আছে, এক্স এর সাথে এই এক্স এর সাথে প্লাস আছে, যেহেতু আমার এক্স এর সাথে প্লাস আছে, তাহলে আমরা বুঝবো যে এখানে কি করতে হবে, এখানে আমার আহ মাইনাস করতে হবে। মাইনাস করতে হলে কি আসবে? -3 -3 ইজ ইকুয়াল টু -6। -3 ইজ ইকুয়াল টু -6। তাহলে আমরা জানি যে প্লাস হলে আমার গ্রাফটা লেফটে চলে যায় আর কমেও যায়। তাহলে এই যে -3 ছিল বামে চলে গেল, এই যে এটা বামে চলে গেল, তাহলে কি আসবে? -6 0। and this is my drawing of the graph f of x+3 আর x+3 whole square plus 6 of x+3 plus 9। তো এটা আমরা দেখে ফেললাম। so let me take another slide. ওকে, সো এখন আমরা দেখবো আরো দুইটা টাইপ, which is f of x plus h or f of x minus h। এটা কিরকম হবে? এটা হবে হচ্ছে লেটস সে আবার y ইকুয়াল টু fx, আমার একটা গ্রাফ আছে। এখন আমরা এটা কি দেখতে পারি? y ইকুয়াল টু fx এর সমান y। আর এখানে আমি ভাই কি লিখে রেখেছি? fx প্লাস h। তাহলে কি হবে? y প্লাস h। y মাইনাস h লেখা যায় না, কারণ আমরা দেখতেছি যে y ইকুয়াল টু fx, আমরা দেখতে পারতেছি। এটা জাস্ট একটু রিমুভ করে দিই। ওকে,
হুম। সো ওয়াই ইকুয়াল টু এফ এক্স, তাহলে আমরা দেখতে পারতেছি যে যেহেতু এফ এক্স এর বাইরে প্লাস এইচ, তো এটা ওয়াই এর সাথে কানেকশন আছে, এন্ড ট্রান্সফরমেশন ট্রান্সফর্মের পর ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এইচ কি হবে? ওয়াই উইল চেঞ্জ। ওয়াই উইল চেঞ্জ। ওয়াই এর চেঞ্জটা কিরকম আসবে? তা আমাদেরকে বুঝতে হবে। ওয়াই এর চেঞ্জটা হবে, যেহেতু এফ এক্স এর সাথে প্লাস আছে, ওয়াই উইল ইনক্রিজ। এখানে কোনো উল্টাপাল্টা কিছু নেই, উল্টা কিছু হবে না, একদম ডিরেক্ট। যদি আমি দেখি যে আমার ইকুয়েশনের সাথে এক্সট্রা প্লাস এইচ আছে, এক্স এর সাথে না কিন্তু, ইকুয়েশন এফ এক্স এর সাথে যদি প্লাস এইচ থাকে, ওয়াই উইল ইনক্রিজ। কত? ওয়াই উইল ইনক্রিজ বাই এইচ টার্ম। আর এফ অফ এক্স মাইনাস এইচ থাকলে মাইনাস হবে, মাইনাস হবে ওয়াই কোঅর্ডিনেটর, ওয়াই কোঅর্ডিনেট। সো রিভিউ যদি দিই, যে এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স এর বাইরে প্লাস এইচ কি হবে? আমরা জানি ওয়াই ইকুয়াল টু এফ এক্স, সো আমরা ধরতে পারি যে ওয়াই এর সাথে একটা কানেকশন আছে। তাহলে ওয়াই, যদি আমরা দেখি যে এফ অফ এক্স প্লাস এইচ হয়, তাহলে ওয়াই কোঅর্ডিনেট উইল ইনক্রিজ বাই এইচ। যদি মাইনাস হয়, ওয়াই কোঅর্ডিনেট উইল ডিক্রিজ বাই এইচ। তো এখানে কোনো উল্টাপাল্টা কিছু নাই। সো আমি লাস্ট একটা, এটারও একটা রিয়েল গ্রাফ দেখাই দিই। লেটস সে আমাদের গ্রাফ আছে ওয়াই ইকুয়াল সাইন এক্স। এখন এটাকে আমাকে বললো যে ট্রান্সফর্ম ওয়াই ইকুয়াল টু, ট্রান্সফর্ম বলবে কি এফ অফ এক্স প্লাস থ্রি অর ওয়াই ইকুয়াল টু সাইন এক্স প্লাস থ্রি এর গ্রাফ। সো ট্রান্সফরমেশন করতে হবে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স প্লাস থ্রি। সো ফার্স্ট আমরা ওয়াই ইকুয়াল টু সাইন এক্স এর গ্রাফটা যদি একবার দেখে নেই। ওয়াই ইকুয়াল টু সাইন এক্স এর গ্রাফ যদি দেখি করে, সো আমি যদি কোঅর্ডিনেট গুলো দেখি, 0, 0, 91, এটা কত, 180, 0, 270, -1, 360, 0। তো আমরা কোঅর্ডিনেট গুলো দেখে ফেললাম। এখন আমাকে কি বললো? ট্রান্সফর্ম করো ওয়াই ইকুয়াল টু সাইন এক্স প্লাস। এখন এটা কি? এফ অফ এক্স প্লাস থ্রি যে আছে, এটা কিন্তু এফ অফ এক্স প্লাস থ্রি। মানে অনেকজন বলতে পারো, ভাই এটা তো মনে হয় যে এক্স এর সাথে প্লাস থ্রি না, এটা কিন্তু এক্স এর সাথে প্লাস থ্রি হবে না। এক্স এর সাথে যদি হইতো, তখন কিন্তু ওয়াই ইকুয়াল টু সাইন অফ ব্র্যাকেটে এক্স প্লাস থ্রি হইতো। বাট এটা এরকম না, এটা হলো সাইন এক্স প্লাস থ্রি। ডোন্ট মেক মিস্টেক হিয়ার, অনেকজন এটাতে মিস্টেক করে ফেলে, বাট ডোন্ট মেক মিস্টেক হিয়ার। ওকে। সো এখন ট্রান্সফর্ম কোড যদি আমি করি ওয়াই ইকুয়াল এফ এক্স প্লাস থ্রিতে, আমার কোঅর্ডিনেটের চেঞ্জ কিরকম হবে? সো 0, 0 কি হবে? 0, 0 প্লাস থ্রি হলে এক্স কোঅর্ডিনেট উইল চেঞ্জ। এক্স কোঅর্ডিনেট চেঞ্জ হবে না, ওয়াই কোঅর্ডিনেট চেঞ্জ হবে। ওয়াই কোঅর্ডিনেট চেঞ্জ হবে হলো 0, 3 হবে, 91 হয়ে যাবে 94। কেন 4 হবে? কারণ এফ এক্স এর বাইরে প্লাস থ্রি থাকলে আমরা প্লাস করে দিব, কোনো উল্টার কিছু নাই। তারপর হচ্ছে 180, 0 যদি হয় 183 হবে, বাট 270 হবে কত? 270, 0, 270, সরি জিরো না, এটা -1, মাইনাস -1 প্লাস 3 ইজ ইকুয়াল টু 2। 2 আর 360 হবে, 360 কি হবে? 360 হবে হচ্ছে 360, 0, তাহলে হবে 363। ওকে। সো এখন আমি যদি গ্রাফটা আঁকি, আমি ছোট করে এঁকে দিই গ্রাফটা। ও, অনেক হ্যাফেজার্ড হয়ে গেছে। ওকে। সো 0, 3 এখান থেকে স্টার্ট হবে, 94, 94, 183,
এখানে তো আমার 3 আছে, এইখানেই হবে কোথাও, একই লাইনে। ওকে, সো এটা হয়ে, এটা হয়ে, এটা হলো। তারপর হবে 272, নিচে আমি যদি 2 দেই, 272, সরি এটা একটু 72, আর হচ্ছে 360-তে আবার ফিরে আসছে, 360 এখানে, হ্যাঁ। So, এরকম হবে গ্রাফটা, গ্রাফটা উপরে চলে যাবে। সো আমার ড্রয়িংটা হয়তো একটু একটু ইটস নট দ্যাট গুড, বাট তোমরা প্র্যাকটিস করতে করতে পেন্সিলে যখন আঁকবো, তখন পেন্সিল না পেনও লেখা যাবে, যখন তোমরা আঁকবো তখন আরো ইজি হয়ে যাবে তোমাদের জন্য। আই হোপ ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড আজকে আমি যেগুলো বোঝাতে চেয়েছি। যদি কোনো প্রবলেম হয়ে থাকে প্লিজ কমেন্ট ডাউন, আমি অফকোর্স উত্তর দিব, সো দ্যাট ইউ গাইজ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট ফুললি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, please share the video with your friends.